অবস্থা? অবস্থা বেশি ভালো না। চোখ মুখ কেনে গেছে, খাওয়া দাওয়া ঠিক মতো খরচ না। খাওয়া দাওয়া কে হয়? সারাদিন তো কাজ করা লাগে না। আমার সারাদিনই কাজ, সারাদিন ইভেন্ট করে ভাই একটা ইভেন্ট সিস্টেম করে দেয়, ইভেন্ট হয়। হ্যাঁ বাবা, এর ভিতরে মাংস করছে 80 টাকা, 80 টাকায় শহরে কি কম। আবার ঢাকার এই মাথায় হলে হয়, আমি থাকি দক্ষিণ সিটি, যাইতে উত্তর সিটি কাজ, যাতায়াত লেগে যায় 100-120 টাকা। তাহলে অন্য কাজ কর। আমাকে আপন বলছে ও কিছু টাকা দেয়, তো ভালো পজিশনে একটা চাকরি করে। হ্যাঁ, যদি কিছু টাকা দেয় তাহলে আমি অনলাইন বিজনেস করব। তাহলে তো অনেক ভালো। বাকিটা আল্লাহ ভরসা। হ্যাঁ, এক কাজ কর। হ্যাঁ, সারাদিন তো টায়ার্ড, বাসায় যেয়ে শাওয়ার নিয়ে একটা ভালো ড্রেস টেস পরে ফিটনেসে IKFC-র পাশে আড্ডা দেওয়া যাবে। আমার কাজ আছে, আজকে আসতে পারবো না। মেয়েটিও দেখা যাবে। ভালো এলি না তাই? বাদ দিয়ে ভাই। কিরে, একটা ফ্রেন্ড। ফ্রেন্ড না মেয়ে ফ্রেন্ড? হ্যাঁ, নতুন একটা। ভালো, আবহাওয়াটা খুব সুন্দর হয়ে গেছে। কিরে বাপ্পি, নাজমুল কই? নাজমুল ভাইয়ের জ্বর হয়েছে, লেগায় নাই। কি বৃষ্টিতে ভিজছে না? জ্বর আসছে। দাঁড়া, কে যেন ফোন করছে। বাবা। হ্যাঁ বাবা, বলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখতেছি। এই বাবা একটা পিক পাঠাইছে। এই দেখ। আরে জোস তো বন্ধু, মেয়েটা তো ভালো সুন্দর আছে। বিয়ে করবি তুই? হতে পারে। বন্ধু দেখতে তো মাশাআল্লাহ। আচ্ছা, রিকোয়েস্ট পাঠাবো? হ্যাঁ হ্যাঁ, রিকোয়েস্ট পাঠিয়ে দেখ কি অবস্থা। এই বাপ্পি, দুটো চা দে। এই আমার রং চা দাও, আদা দিয়ে। এই অ্যাকসেপ্ট করছে। দাঁড়া দাঁড়া, কথা বলে দিই। আরে দাঁড়া, দিতেছি। এটা আবার কে? রিকোয়েস্ট পাঠিয়ে আবার সাথে সাথে SMS দিচ্ছে। এই দাঁড়া দাঁড়া, রিপ্লাই দিছে। কথা বলবো? দে, কথা বল।
কেমন আছেন? না মা, কিরে বন্ধু, প্রথম দিনে এত গল্প? এই ভাবির বন্টন আছে কিনা জিজ্ঞাসা করিস আমার জন্য। এরকম লোক পেয়েছেন নাকি? একবার বলেন এখানে, একবার বলেন ওখানে। চলে যাব আমি। সাথে রে চায়ের দোকানে। ওকে, আসছি, ওয়েট। এই তো কেএফসির পাশে আছি। হ্যাঁ, এই যে আমি, এই যে। হ্যালো, কি অবস্থা? কেমন আছেন? কি আপনার কি সমস্যা? আপনি বললেন আপনি কেএফসিতে, কিন্তু এই নোংরা ধুলাবালির মধ্যে বসে আছেন। এটা কোনো মিট করার জায়গা হলো? আমি তো কেএফসির এখানেই আছি। এই যে কেএফসি। আচ্ছা ঠিক আছে, আমরা চা খেতে খেতে কথা বলি। এই নাজবুল, 2টা চা দে। বসে বসে কথা বলি। বসুন না, আরে বসুন। আসতে কষ্ট হয় না তো? না না। রাস্তায় অনেক জ্যাম ছিল। আব্বা আম্মা কেমন আছে? আপনার যেটা লাভ। আচ্ছা বুঝতে পারছি, মাথা গরম আছে। চা খেলেই ঠিক হয়ে যাবে। ঠিক আছে নাজমুল, চা হয় না এখনো? দেখছেন রাস্তায় কত জ্যাম হয়ে গেছে। ছি, এই চা আমি খাবো? ও মাই গড, আপনাদের পুরাই চিল। কি নোংরা, বিশ্রী। ঠিক আছে ঠিক আছে, আমরা অন্য কোথাও যাই। এই রিকশা। ওয়েট, আমি রিকশাতে যাব? এই প্লিজ দাঁড়ান না। আহা, আরে বাবা কেন এত রাগ কেন? আচ্ছা কি হয়েছে বলবেন তো? আচ্ছা কি হয়েছে বলবেন তো প্লিজ। মানে আমার সমস্যাটা কি? আপনার সমস্যা না আমার সমস্যা, বলেন তো কি হয়েছে? সমস্যা। আমরা চাইলে রিকশায় আসতে পারতাম না? বসন্তের বাতাস উপভোগ করতে করতে, আপনার সঙ্গে গল্প করতে করতে। আমার তো দরকার নেই। কেন? আপনি যেখানে বসেছেন ওখানে বসে মানুষ চা খায়। ওখানে অন্য মানুষ বসে না? অন্য মানুষ চা খায় না? খাই, বাট আমি খাই না, কারণ আমার ক্লাসে না। ওখানে আমি কেন খাবো চা? আমি ওই টাইপের না, আমি ওই ক্লাসে না, এটা আপনাকে বুঝতে হবে। আসলে আমারই ভুল হয়েছে। আমি যার সাথে দেখা করতে যাচ্ছি আসলে সে আমার ক্লাসের কিনা সেটা আমার আগেই বোঝা উচিত ছিল। আমার কাছে একটাই ক্লাস, হিউম্যান ক্লাস। একটা কথা শুনে রাখো, এই জীবনটা না অনেক ছোট। এই ছোট্ট জীবনে যতটুকু এনজয় করা যায় সেটাই বেটার। আমি যদি রাষ্ট্রের প্রধানমন্ত্রী হয়ে যাই তাও আমিই থাকবো। ওই রাস্তায় বসে চা খাবো, বন্ধুদের সঙ্গে আড্ডা দিব, রিক্সায় ঘুরবো, বন্ধুদের সাথে পিকনিকে যাব, আনন্দ করব, গল্প ভাগাভাগি করব। আমি মানুষ, এটাই আমার ক্লাস। আমি 8-10টা মানুষের মতনই একজন মানুষ। সেটাই আমি বুঝতে পারি। ওকে ঠিক আছে, হিউম্যান বাই। এই শুনুন, আপনি তো গাড়ি ছাড়া আবার কিছু চড়েন না। এখানে রিক্সা ছাড়া কিছু পাবেন না। চাইলে আমি ড্রপ করে দিতে পারি।
ধানমন্ডির আছে। হ্যালো হ্যালো, হ্যাঁ দোস্ত, তুই ধানমন্ডির আশেপাশে আছিস? আরে আর বলিস না, একটা গাদার সাথে দেখা করতে আসছি। খুবই বিরক্ত আমি এখন। এই রিক্সা, এই ক্লাসে আকাশে মেঘ করতেছে, এখানে রিক্সা ছাড়া কিচ্ছু পাবেন না। আপনি তো আমার গাড়ি ছাড়া পাবেন না। আসেন, ড্রপ করে দিব। খ্যাত ক্লাসলেস। আমি কি ভুল করে ফেললাম? ছেলেটা দেখতে সাদামাটা, কিন্তু মনের দিক থেকে কিন্তু সত্যিই ভালো ছিল। আমি এত কিছু বললাম কিন্তু সে কিছুই বললো না। আমি তো এরকম একটা পার্টনার চাচ্ছিলাম আমার লাইফে যে আসবে। ছেলেটা মনে হলো খুব একটু বোকা শোকা টাইপের। আমি যা বলবো আমার কথায় উঠবে, আমার কথায় বসবে। আমি একদম ভিজে গেছি, আপনি এক্ষুনি আসেন। আপনি এভাবে খোলা জায়গায় এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজতেছেন? বলছিলাম না আকাশের অবস্থা খুব একটা ভালো না, যে কোনো মুহূর্তে বৃষ্টি হবে। সরি, আমি একটু বেশি বেশি করে ফেলছি, তাই না? সত্যি অনেক সরি। আসলে আমারই এত কিছু বলা ঠিক হয়নি। সত্যিই তো, আমরা তো মানুষ, ঠিক এটাই আমাদের আসল পরিচয় হওয়া উচিত। আমি আমার ভুল বুঝতে পেরেছি, সরি, প্লিজ ক্ষমা করে দিন। ঠিক আছে, আপনি যখন আপনার ভুল বুঝতে পেরেছেন, ঠিক আছে, আমি কিছু মনে করিনি। আমাকে চা খাওয়াবেন? খাওয়াই যায়, চলুন। ও আমার না, সরি, বড় ধরনের মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, তোমার নামটা যেন কি? আমার নাম প্রিয়তমা। আসলে আপনি একটা ক্লাসলেস। আপনি যে আমাকে আগে থেকে চেনেন, আপনি কেন বলেননি? এর জন্য যে আপনার বড় ধরনের শাস্তি হবে সেটা কি আপনি জানেন? পাগলি।